ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টোনটা সরা দিতে হবে, এই সাউন্ড বক্স আমার আওয়াজটা আসতেছে। লা ইলাহা, ইকোটা হালকা বড়, ইকোটা হালকা বড়। সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শহীদের রক্তস্নাত জমিন, পঞ্চগড় জেলার
দেবীগঞ্জ থানার অন্তর্গত টেপরিগঞ্জ দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2026। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌসার রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন বসুনিয়া, আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আবু মুসা আশআরী সাহেব। আরো আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল মুন্নাফ সাহেব সহ মঞ্চোপবিষ্ট সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পর্দানাসীনা ধার্মিকা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকূটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে, আমাদের দেশে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্রান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজা? আর একটু জোরে বলুন, খুশি না বেজা? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী, আকাই নামদার তাজেদারে মদিনা, যুগ বদলের অগ্রনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এ জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র অঞ্চলের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে, আমি ভূমিকায় মোটু কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আলোচনায় ঢোকার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, একটু জবাব দিবেন সকলে। আরবিতে আমরা এখন যে মাসটা অতিক্রম করছি, এই মাসটির নাম কি? রজব মাস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কয়েকজন লোক বললেন এখন রজব মাস চলছে। অধিকাংশ মানুষ বলতেই পারেন নাই, জানেনই না যে এখন আরবিতে কি মাস চলছে। ঠিক কিনা বলেন? আমার দিল ভাইরা, দুঃখজনক হলেও সত্য কথা কি জানেন? আমাদের পহেলা বৈশাখ যখন আসে, পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার কি যে তোর, কি বলেন আপনারা? এটা খুব খেয়াল থাকে আমাদের, কবে পয়লা বৈশাখ আসতেছে। কি বলেন? হ্যাপি নিউ ইয়ার যখন পালন করা হয়, পহেলা জানুয়ারি যখন আসে, আতশবাজি আর গান বাজনা দিয়া, ড্যান্স দিয়া নতুন বছরকে কি করে? বরণ করে নেয়। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর পহেলা জানুয়ারি আসলো যেদিন, রাষ্ট্রীয় শোক তখন চলতেছিল। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো। রাষ্ট্রীয় শোক চলতেছিল 3 দিনের। কয় দিনের? 3 দিনের। রাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করা হলো, আপনারা অন্তত এবছরটা ওনাকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় শোককে উপেক্ষা করে আপনারা আতশবাজি ফোটাবেন না, গান বাজনা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। গোটা জাতি দুঃখ ভারাক্রান্ত। তারপরেও আমরা দেখতে পেয়েছি ঢাকার জমিনে যখন 31শে ডিসেম্বর পার হয়ে ওই রাত 12টা 1 মিনিট হলো, তখন আতশবাজি ফোটায়া বাঙালি মুসলমানেরা পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার পালন করলো। কথা বলেন ঠিক না? কিন্তু আশ্চর্যের বিষয়, এই দুঃখজনক হলেও সত্য কথা, এই মুসলমানদের আরবি মাস কখন শুরু হয়, কখন শেষ হয়, আরবি মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি কখন কখন চলে যায়, এটা তাদের খেয়াল থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক। আরবিতে এখন যে মাসটি চলতেছে, এই মাসটির নাম হলো রজব মাস। আমি আবারও আপনাদের কাছে প্রশ্ন করি, এবার সবাই মিলে একসঙ্গে জবাব দিবেন। আরবিতে বর্তমান যে মাসটি আমরা অতিক্রম করছি, এই মাসটির নাম কি? রজব। খুব মনোযোগ দিবেন। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত অথবা 27 তারিখ দিবাগত রাত, মতান্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে মহাশূন্য পাড়ি দিয়া, 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় চলে গিয়েছিলেন রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয়েছে মেরাজের রজনী বা লাইলাতুল মেরাজ। 620 অথবা 621 খ্রিস্টাব্দ, এটা নিয়েও মতান্তর আছে। তো আমরা যদি 26 তারিখ দিবাগত রাত ধরি, তাহলে গতকাল রাতেই লাইলাতুল মেরাজ চলে গিয়েছে। আর যদি 27 তারিখ দিবাগত রাত ধরি, আজকে আমরা যে রাতে বসেছি, এই রাতটি লাইলাতুল মেরাজের রাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে কথা বলতে চাই, সেটি হলো মেরাজের ঘটনা। বলতে গেলে সারা রাত বলা যাবে, শেষ করা সম্ভব হবে না। এই মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন। চির সুখের জায়গা জান্নাত, চির শাস্তির জায়গা জাহান্নাম বিশ্ব নবীকে দেখাইছিলেন। কারণ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে যাতে আপনি পৃথিবীর জমিনে যে আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করতে পারেন, এই কাজগুলি করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজগুলি করলে জাহান্নামে যাবা, এগুলো করো না, এইগুলো করো। এটা সতর্ক করার জন্য বিশ্ব নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল এই মেরাজের রজনীতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আজকে আমরা জান্নাতে নবীজি কি কি দেখেছিলেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব না। এটা যদি কোনো সুযোগ আল্লাহ দেন অন্য কোনো মাহফিলে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হলো মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আযাব দেখেছিলেন এবং তার থেকে আমাদের জন্য শিক্ষা কি, এইটা বলে আমরা আজকের মাহফিলে বিস্তারিত আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, আলোচনার মাঝখানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি কয়েক মিনিট কথা বলার নিয়ত করেছি। সুতরাং আজকের আলোচনাটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত আযাব সেদিন দেখেছিলেন। আমার ভাইরা, তার ভিতর থেকে আমরা আজকে 5টি আযাব আপনাদের মাঝে তুলে ধরব। কয়টি জোরে বলেন? সবাই একটু হাত তুলে বলেন কয়টা? 5টি আযাবের কথা আপনাদের মাঝে বর্ণনা করব, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মেরাজের রজনীতে আমি যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম, উভয় জায়গায় জিবরাইল আমিন আমার সঙ্গে ছিলেন। জাহান্নাম যখন আমি ভ্রমণ করতেছিলাম, জাহান্নাম যখন আমাকে দেখাতে নিয়ে যাওয়া হলো, আমি যেতে 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 হঠাৎ করে একটা জায়গায় দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষকে একত্রিত করা হয়েছে। একত্রিত করে ওই নারী এবং পুরুষদেরকে এক একটা পাথর দিয়া, একটা পাথরের উপরে তাদের মাথাটা রেখে, জাহান্নামের অনেক ফেরেশতারা পাথর হাতে করে দাঁড়িয়ে আছে। একটা পাথরের উপরে তাদের একটা মাথা রেখে, এক একজনের মাথা রেখে উপর দিয়া আর একটা পাথর দিয়া আঘাত করে মাথাগুলো থেতলে দিচ্ছে। একটা পাথরের উপরে মাথা রেখে আর একটা পাথর দিয়ে আঘাত করে মাথাগুলো থেতলে দেওয়া হচ্ছে। যখন পাথরে আঘাত করে তাদের মাথাগুলো থেতলে দেওয়া হচ্ছে, ওই মানুষগুলো চিৎকার করে করে বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তাদের চিৎকার কেউ শুনতেছে না। তাদের মাথাগুলি ফেটে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর আমি বিশ্ব নবী লক্ষ্য করে দেখলাম তাদের মাথাগুলো আবার আগের মতো গঠন স্বাভাবিক হয়ে যাচ্ছে। স্বাভাবিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার তাদের ওই মাথাটা পাথরের উপরে রেখে উপর থেকে আর একটা বিরাট বড় জাহান্নামের পাথর দিয়া আঘাত করে তাদের মাথাগুলো ফাটিয়ে দেওয়া হচ্ছে। সাউন্ডটা একটু বাড়ান। আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবী বললেন, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই লোকগুলি কারা? কি তাদের অপরাধ? দুনিয়ার জমিনে কি এমন অপরাধ তারা করেছে যার কারণে আজকের তাদেরকে এভাবে কঠিন আযাব দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলি দুনিয়ার জমিনে ছিল বেনামাজি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লোকগুলি দুনিয়ার জমিনে ছিল বেনামাজি। বিশ্বনবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, বেনামাজি ভালো কথা, কিন্তু তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে কেন? মাথায় কেন আযাব দেওয়া হচ্ছে? মাথা ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ কেন করে দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই মানুষগুলো মুয়াজ্জিন যখন আজান দিত ফজরের সালাতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, এভাবে করে যখন চিৎকার দিয়ে দিয়ে মুয়াজ্জিন আজান দিত, ঠিক সেই সময় এই মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ তো পড়া দূরে থাক, ওই মাথাটা লাগিয়ে বালিশের সঙ্গে আরামের ঘুম তারা ঘুমাতো। এই কারণে আজকের তাদের মাথাগুলি পাথর দিয়ে আঘাত করে ভেঙ্গে চুরে চোরমার করে দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আর ওই সময় এই লোকগুলি বালিশে মাথা লাগাইয়া আরাম করে ঘুমাতো। আজকে যার কারণে তাদেরকে এভাবে কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হচ্ছে, মাথাটা ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করেন, এই বেনামাজি যারা নামাজ পড়ে না, এরা যে কত ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে এটা বলতে গেলে অনেক লম্বা হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, গভীর মনোযোগ দিয়ে দেন। আমরা যে মাটির মধ্যে বসে আছি, কিসের মধ্যে? একটু জোরে বলেন, কিসের মধ্যে? মাটির মধ্যে বসে আছি। আবার আপনি আমি চিন্তা কি করে দেখেছেন, একদিন যখন চোখ দুটো বুঝে অন্ধকার গহীন কবরে চলে যাব, ওই জায়গাটাও কি? কি? মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই জানেন না এটা? একটু পড়েন না মহব্বতের সাথে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে চলে যেতে হবে। আবার এই মাটির মধ্য থেকে উঠে আমি রব্বুল আলামিন আবার সামনে তোমাদেরকে একত্রিত করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার একটা আশ্চর্যজনক কথা আপনাদেরকে বলি, গভীর মনোযোগ দিয়ে দেন। আশ্চর্যজনক কথা আপনাদেরকে বলি, গভীর মনোযোগ দিয়ে দেন। আমার তিনি ভাইয়েরা, যেই মাটির মধ্যে আমাদের দাফন হবে, আমাদের লাশটা যেই মাটির মধ্যে চলে যাবে, আশ্চর্যের বিষয় হলো আমার তিনি ভাইয়েরা, যারা নামাজ পড়ে না, এই মাটি তাদের লাশ গ্রহণ করতে চায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না, এই মাটি তাদের লাশ নিতে চায় না, গ্রহণ করতে চায় না। খুব মনোযোগ দিবেন, যিনি উঠবেন মুছে নিবে, উনি বেনামাজি। কারণ যারা নামাজ পড়ে না, নামাজের ওয়াজ শুনলে তাদের ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা একটু সামনের দিকে চলুন। নামাজ যারা পড়ে না, এই মাটি তাদেরকে গ্রহণ করতে চাই না। ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে সেটা প্রমাণ দিব। গভীর মনোযোগ দিয়ে দেন। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি একদিন তার রাজ দরবারে বসে বসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন, ওই খলিফার দরবারে, রাজ দরবারে একজন বুড়ি মহিলা প্রবেশ করেছে। বুড়ি মহিলা প্রবেশ করেছে। বুড়ি মেয়ে লক্ষ্য দেখে, বুড়ি মহিলাকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তুমি খলিফার দরবারে কোন কারণে এসেছো? মহিলা তখন ডাক দিয়ে বলছে, ওমর, আমি তোমার দরবারে এসেছি একটা অভিযোগ দায়ের করার জন্য। একটা অভিযোগ দায়ের করার জন্য আমি তোমার দরবারে এসেছি, একটা মামলা দায়ের করার জন্য আমি তোমার দরবারে এসেছি। গভীর মনোযোগ দিয়ে দেন। আমার দিনী ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা, কার বিরুদ্ধে অভিযোগ? নামটা একটু শুধু আমাকে বলো, মামলাটা তুমি দায়ের করো। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, মহিলা তখন ডাক দিয়ে বললেন, অভিযোগটা কোন মানুষের বিরুদ্ধে নয়, অভিযোগটা হলো স্বয়ং মাটির বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে?
একটু জোরে বলেন না, কিসের বিরুদ্ধে? মাটির বিরুদ্ধে। আমার তিনি ভাইরা, এরকম অভিযোগ জীবনে কখনো শুনছেন? একটু জোরে কারণ শুনছেন? আমার তিনি ভাইরা, আমরা কত মামলা খেয়েছি, হাজার হাজার মামলা। কি বলেন? বিগত 17 বছরের ইতিহাস দেখেন, হাজার হাজার মামলা আমাদের নামে দেওয়া হয়েছে। আমার তিনি ভাইরা, আমরা আগে জানতাম যে এতগুলো মামলা, আমার তিনি ভাইরা আমরা জানতাম যে ধরে মানে মামলা হওয়ার পরে এরপরে ওয়ারেন্ট বের হয়, তারপরে যে আসামি গ্রেপ্তার হয়। আমার তিনি ভাইরা, কিন্তু 17 বছরে আমরা দেখেছি আগে গ্রেপ্তার হয় তারপরে মামলা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, বাঙালি কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয় তাও বোঝে না। আমাকে যেদিন গ্রেফতার করেছে, ভালো করে শুনেন, আমাকে যেদিন গ্রেফতার করলো আমি সেদিন বলেছিলাম যে স্যার আমাকে কোন কারণে গ্রেফতার করলেন? আমার নামে তো কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই, কিচ্ছু নাই। অফিসার তখন বলতেছে, হুজুর কয়টা মামলা লাগবে? আগে চলেন, মামলা রেডি আছে। আমি বলছি মামলা রেডি আছে মানে? আমরা তো জানি আগে ওয়ারেন্ট হয়। বলছে না, আগে গ্রেফতার তারপরে মামলা। এরকম দিন আমরা পার করে এসেছি না আসি নাই? একটু জোরে কান, এসেছি না আসি নাই? সেদিনকে আপনারা ভুলে গেছেন? যেরকম ভুলে গেছেন, পেছনের সেই ইতিহাসকে স্মরণ রেখে আগামী দিনে যেন আমরা ভুল না করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মামলা খেয়েছি, হামলা শিকার হয়েছি, রিমান্ডে নির্যাতনে অত্যাচারিত হয়েছি। আমাদের স্লোগান একটাই, সব ঘোড়ার টিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহ করে খান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যখন হিট করি আপনি সাউন্ড কমাচ্ছেন কেন? 13 বছর ময়দানে কথা বলি, কোন জায়গায় হাত দিলে কি হয় একটু ধারণা আমার আছে। আপনার হাত ওখানে কেন? সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। শুরু থেকে সাউন্ড ভালো পাচ্ছি না, সাউন্ডটা আরো বাড়ান। বাড়ায় আপনি একদম এই জ্যাকেটের পকেটে হাত ঢোকে চুপচাপ বসে। আমার দিন ভাইয়েরা, কষ্ট পেলেন আপনারা? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে দেন। অভিযোগটা কিসের বিরুদ্ধে? কিসের? মাটির বিরুদ্ধে। ধৈর্য সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করুন, সামনে মজা আছে। আমার দিন ভাইয়েরা, আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, বললেন, বুড়ি মহিলা, মাটির বিরুদ্ধে অভিযোগ? আমি তো জীবনে এরকম কোন অভিযোগ শুনি নাই। বহু অভিযোগ শুনছি, কিন্তু মাটির বিরুদ্ধে মানুষ অভিযোগ করে এইটা তো আমি শুনি নাই। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনার অভিযোগটা কি আপনি একটু বলুন। আমার দিনী ভাইয়েরা, বুড়ি মহিলা বলতেছে, ওমর শোনো, আমি গরিব মানুষ, আমি অনেকগুলো টাকা অনেক কষ্ট করে জোগাড় করেছি। জোগাড় করার পর আমি লক্ষ্য করে দেখেছি আমার বাড়িতে তেল ফুরিয়ে গিয়েছে, ব্যবহারের জন্য আমি কিছু তেল দরকার। এই তেল কেনার জন্য আমি চলে গেলাম বাজারে। আমার ওই জমানো টাকা দিয়া বাজার থেকে আমি কিছু তেল কিনে নিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। আমি যখন তেল কিনে বাড়ির দিকে আসি, হঠাৎ করে আমার হাত থেকে তেলের ওই পাত্রটা মাটিতে পড়ে গেল, এবং ওই তেল মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তেল, সমস্ত তেল মাটি শুষে নিল। আমার অভিযোগ হলো, আমার টাকায় কেনা তেল মাটি কেন শুষে নিল? এই বিচার আপনার না করা পর্যন্ত আপনার দরবার আমি ছাড়ব না। আমার টাকায় কেনা তেল মাটি কেন শুষে নিল, এই বিচার যতক্ষণ না করবেন আমি মাটির বিরুদ্ধে অভিযোগ তুলব না, এবং আমি আপনার দরবার থেকে যাব না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন বেকায়দায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর আমিরুল মুমিনিন একটা সাদা কাগজের মধ্যে একটা চিঠি লিখলেন। জোরে কোন কি লিখলেন?
একটু জোরে বলেন কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠিখানা লিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা সুন্দর করে ভাঁজ করে বুড়ি মহিলার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, মা এই চিঠিখানা আপনি খুলবেন না, আপনার যেই জায়গায় তেল পড়েছে ওই জায়গায় ঠিক ওই মাটির পরে যে আপনি চিঠিখানা রেখে দেবেন, মাটি আপনার তেল ফেরত দিয়ে দেবে। এই চিঠিখানা ধরেন, যেখানে আপনার তেল পড়েছে ওই জায়গায় ওই মাটিতে যে চিঠিখানা রেখে দেবেন, মাটি আপনার তেল ফেরত দিয়ে দেবে। সুবহান। আমার তিনি ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের চিঠিখানা নিয়ে মহিলা একটু দৌড় দিয়ে ওই মাটির ওখানে চলে গেল, পাত্রটা পাশে রাখলো। আমার তিনি ভাইয়ারা, হযরত ওমরের চিঠিখানা ওই মাটির পরে যেখানে তেল চুষে নিয়েছে ওই জায়গাতে চিঠিখানা রেখে দিল। আমার তিনি ভাইয়ারা, আল্লাহর কি কুদরত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কারণে দেখা গেল চিঠি রাখতে দেরি হয়েছে, মাটি তেল ফেরত দিতে দেরি করে নাই। এখন প্রশ্ন আসা স্বাভাবিক, মাটি আবার তেল ফেরত দেয় নাকি? মাটিতে চলে গেছে, তেল চুষে নিয়েছে, এই তেল আবার কেমনে ফেরত আসে? আল্লাহ যদি চায় সম্ভব কিনা? একটু জোরে কোন সম্ভব কিনা? আমার তিনি ভাইরা, বুড়ি মহিলা আনন্দ চিত্তে তেলের পাত্রটা নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি ভাবলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আশ্চর্যজনক ঘটনা ঘটায় ফেলেছে, মাটি তো জীবনে তেল ফেরত দিতে দেখি নাই, এটা তো আশ্চর্য বিষয়। আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছিল, এজন্য আবেগে মাটির বিরুদ্ধে অভিযোগ করেছি, কিন্তু তেল তো ফেরত পাবো এরকম কোনো আশা ছিল না। হযরত ওমরের চিঠির বরকতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠির কারণে তেল মাটি আমার ফেরত দিয়ে দিল। তাহলে ওই চিঠির মধ্যে কি এমন লেখা আছে এটা না দেখে যাওয়া যাবে না। চিঠিতে কি লেখা আছে এটা পড়ার জন্য তিনি চিঠিখানা খুললেন। খুব মনোযোগ দিবেন আমার তিনি ভাইয়ারা। চিঠিখানা খোলার সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লিখেছে, হে মাটি, ভালো করে শোনেন, হে মাটি, আমি বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর বলছি, মদিনার খলিফা বলছি, অদ্য জাহানের প্রেসিডেন্ট বলছি, আমি ওমর তোমাকে হুকুম করতেছি, আমার এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি বুড়ি মহিলার তেল ফেরত দিবা। আর যদি তুমি আমার চিঠি পাওয়ার সত্ত্বেও যদি তুমি বুড়ি মহিলার তেল ফেরত না দাও, তাহলে শুনে রাখো, আমি ওমর বলে দিলাম, তোমার মধ্যে একজন বেনামাজিকে আমি দাফন করব। কথা মনে বোঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আমার চিঠি পাওয়ার পরে যদি তুমি তেল ফেরত না দাও, তাহলে আমি বলছি, আমি ওমর বলছি, জাহানের খলিফা, তোমার মধ্যে একজন বেনামাজিকে দাফন করে দেব। আমার তিন ভাইরা চিঠি পাওয়ার সাথে সাথে মাটি তেল ফেরত দিয়ে প্রমাণ করলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার চিঠি পাওয়ার সাথে সাথে তেল ফেরত দিয়ে দিয়েছি আমিরুল মুমিনিন, তবুও আপনার কাছে অনুরোধ, আমার মধ্যে বেনামাজিরে দিবেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেনামাজি এত ভয়ানক শাস্তির সম্মুখীন হবে আমার তিনি ভাইরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল বলছেন এবং ইতিহাস বলছে মাটি নিতে চায় না। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করুন, আমরা যারা নামাজ পড়ি না, আজান শোনা সত্ত্বেও যারা মসজিদে যায় না, নামাজ আদায় করি না, আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, এই নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে মৃত্যু থেকে শুরু হয়ে যাবে আযাব আর আযাব। আমার তিনি ভাইরা, তবে আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও বলেন নাই যে তোমরা নামাজ পড়ো। একটা জায়গা আপনি দেখাতে পারবেন না। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি করো? একটু জোরে পান, কি করো? কায়েম করো। আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, বলুন তো, নামাজ কায়েম করা কার দায়িত্ব? জোরে বলেন। অনেকে সুপ আছেন, অনেকে বলছেন হুজুর আমাদের, অনেকে বলছেন আল্লাহ, অনেকে সুপ, মানে একটা সবাই একটা মানে একটা এর ভিতরে পড়ে গেছি আমরা, যে কি বলি আর না বলি, ঠিক হয় না হয়, নাকি বলেন আপনারা? এবার শুনুন, নামাজ কায়েম করা আপনার আমার দায়িত্ব না। নামাজ কায়েম করার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের। কার কার কার? আমার ভাইরা, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করুন।
বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহ ফরজ করে দেন নাই। যখনই তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, নবীজির হাতে এখন ক্ষমতা, নবীজির হাতে এখন প্রশাসন, নবীজির হাতে এখন সুপ্রিম পাওয়ার। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, এরকম অবস্থান রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সূরা হজ্জের 41 নম্বর আয়াতখানা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলে দিলেন, ও আমার হাবিব, আপনি এখন মদিনার প্রেসিডেন্ট, আপনার কাজ হলো চারটা। এক নাম্বার কাজ হচ্ছে আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার দায়িত্ব হলো দেশের সরকারের। জোরে বলেন কার? একটা কথা স্পষ্ট শুনে রাখেন, আমরা হুজুররা, আমরা বক্তারা 100 বছর ওয়াজ করে যা করতে না পারবো, সরকার চাইলে 1 মিনিটে তা করতে পারে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বাস্তব প্রমাণ হলো আজকে রাত 12টার সংবাদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলে থাকেন, আগামী ফজরের রক্ত থেকে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, ওরা যদি নামাজ না পড়ে প্রত্যেক এলাকায় 10 জন করে পুলিশ দাও, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 500 টাকা জরিমানা আর 1 সপ্তাহ করে জেল, এই আইন যদি চালু হয়ে যায়, একতলা মসজিদ 5 তলা হতে 1 মাসও সময় লাগবে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? একটু যেরকম জাহান্নামে যেতে চাই। সুতরাং আমাদের স্লোগান একটাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। সুতরাং আমরা নিজেরা নামাজ পড়বো, পরিবার বর্গকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব। সমাজের মানুষ, দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ যাতে নামাজি হয়, এজন্য নামাজ কায়েমের আন্দোলন করব। আগামী নির্বাচনে যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে নিয়ে যাব। রাজি আছেন কারা কারা? 2 হাত দেখতে চান। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইরা, তাহলে 1 নম্বর শাস্তির কথা আমরা শুনলাম, বেনামাজি। এবার লক্ষ্য করুন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমি আযাব দেখতে দেখতে আর একটু সামনের দিকে যখন গেলাম, খুব মনোযোগ দিয়ে দেন, আল্লাহ নবী বলেন, আমি আর একটু সামনের দিকে যখন গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা নদী। এই নদীটা সাধারণ কোন নদী না, এই নদীর মধ্যে কোনো পানি নাই, এই নদীর মধ্যে আছে শুধু রক্ত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কান নাউজুবিল্লাহ। নদীর মধ্যে সব কি? একটু জোরে কান কি? রক্ত। নদীর মধ্যে রক্ত, কোনো পানি নেই। নবীজি বলেন, আমি দেখতে পেলাম ওই রক্তের নদীর মধ্যে কিছু সংখ্যক নারী এবং কিছু সংখ্যক পুরুষ, তারা সাঁতার দিচ্ছে, হাবুডুবু খাইতেছে। সাঁতার কাটতে কাটতে, হাবুডুবু খাইতে খাইতে তারা দীর্ঘক্ষণ পর যখন তীরে আসতেছে, নদীর তীরে আসার পর আমি রাসূল দেখতে পেলাম ওই নদীর তীরে জাহান্নামের ফেরেশতারা আগুনের তৈরি বিরাট বড় বড় পাথর নিয়ে অপেক্ষা করতেছে তাদের জন্য, যারা সাঁতার কেটে তীরে আসতেছে। আসার পরে ওই ব্যক্তিগুলোর গাল হা হয়ে যাচ্ছে, ওই ব্যক্তিগুলোর মুখগুলো এরকম হা হয়ে যাচ্ছে। হা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের এই ফেরেশতারা ওই আগুনের তৈরি পাথরগুলো উপরের থেকে মেরে দিচ্ছে। উপরের থেকে পাথর মারার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো তারা নিজেরা গিলে ফেলতেছে। গিলে ফেলার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো তাদের পেটের মধ্যে যে আগুন ধরিয়ে টানিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে ওই পাথরগুলো তাদের নাড়িভুঁড়িকে পেছনের রাস্তা দিয়ে বের করে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
রক্তের নদীতে তারা সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে আমার তিন ভাইরা রক্তের নদী থেকে তারা যখন বাড়ে আসতেছে, নদীর পাড়ে যখন আসতেছে, নদীর পাড়ে আসার পরে ওই পাথর নিক্ষেপ করা হচ্ছে উপর থেকে। ওই পাথরগুলো তারা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়িগুলো পুড়ে সব পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কেন এত আযাব এদেরকে দেওয়া হচ্ছে? কোন কারণে এত আযাব দেওয়া হচ্ছে? কি গুনাহ তারা দুনিয়ার জমিনে এমন করেছে? আমার দিকে তাকান আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী এবং পুরুষগুলো দুনিয়ার জীবনে ছিল সুদখোর। কি ছিল? একটু জোরে কোন, কি ছিল? সুদখোর ছিল। এজন্য আজকে তাদেরকে এভাবে আযাব দেওয়া হচ্ছে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে, আমাদের দেশে সুদখোর আছে না নাই? তা আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। এবার বলেন, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আরো জোরে করে, আছে না নাই? এবার শুনেন, যারা 1 টাকা সুদ খায়, কয় টাকা? একটু জোরে কর না, কয় টাকা? 1 টাকা যারা সুদ খায়, 42 বার তার মায়ের সঙ্গে জেনার গুনাহ তার আমলনামায় ওঠে। এটা একেবারে সর্বনিম্ন গুনাহ। আর সর্বোচ্চ গুনাহ, সবচাইতে বড় গুনাহ সুদের, কি জানেন? আল্লাহ আর তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। এবার বলেন তো, আমরা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করার সামর্থ্য রাখি? আমার দিদি ভাইরা, অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য সর্বক্ষণিক প্রস্তুত, নাকি বলেন? এই আলোচনাগুলো শোনার পরেও যারা তওবা করে ফিরে আসে না, সুদ ছাড়ে না, ওরা তো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি আছে, নাকি বলেন? কথা বলেন, ঠিক না বেঠিক? তবে একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, খরগোশের মতো কান দুটো খাড়া করে শোনেন। বাংলার মানুষ ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে সুদ মুক্ত জীবন যাপন করতে পারবে না, যতদিন না বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন না হবে। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? তার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদেরকে আমি ক্ষমতায় বসালে তারা 4টি কাজ করবে। 1 নম্বরে নামাজ, আর 2 নম্বরে সুদকে চিরতরে ডাস্টবিনে নিক্ষেপ করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা প্রচলিত করবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, পঞ্চগড়ের তাওহীদি জনতা, একটু আওয়াজ দিয়ে বলুন তো, বর্তমান বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নাকি যাকাত ভিত্তিক? একটু জোরে বলেন, সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল থিওরি হলো, কোটিপতি শিল্পপতি হবে আর গরিব মানুষ ফকির হবে। কোটিপতি শিল্পপতি হবে, গরিব মানুষ ফকির হবে। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল থিম হচ্ছে, যারা গরিব তারা ধনী হবে, ধনীদের সম্পদ আরো বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এবার বলুন, আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সম্বলিত দেশ চাই নাকি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সম্বলিত দেশ চাই? আরো জোরে বলেন, কি ভিত্তিক? আরো জোরে বলেন, কি ভিত্তিক? যাকাত ভিত্তিক দেশ চাই। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সম্বলিত দেশ যদি আমরা চাই, তাহলে ওই যাকাত ভিত্তিক সমাজ গঠন করার জন্য যারা শপথ গ্রহণ করেছে, আমার ভাইরা, আগামী দিনে তাদেরকে সমর্থন করতে যদি আমরা ভুল করি, সারাটা জীবন সুদ আমাদের মাথার উপরে চেপে থাকবে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, গিরগিটি হইয়েন না। কি হইয়েন না? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে গিরগিটি।
ভোট আসলে রং পাল্টায়। আসতে বললেন ক্যান্সারে বলে ভোট আসলে কি পাল্টায়? রং পাল্টায়। গিরগিটি গিরগিটি। আমার দিনী ভাইরা, কেন গিরগিটি হবেন না বললাম? ছোট্ট একটা ঘটনা বলি, গভীর মনোযোগ দেন। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকাণ্ডের মধ্যে নমরুদ তাকে ফেলে দিল, আমার ভাইরা ঘটনা আপনারা জানেন। অগ্নিকাণ্ডের মধ্যে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, একটা গিরগিটি ফু দিচ্ছিল। ফেরেশতা যে জিজ্ঞাসা করে, ও গিরগিটি ফু দিস কেন? বলে, ফু দেই এই কারণে, তুমি হয়তো জানো না, আমার নেতা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। আমি চাই আমি ফু দিয়া ওই আগুন আরো বাড়ায় দেই, যাতে করে আমার ফুয়ের কারণে আগুন বেড়ে ইব্রাহিম যেন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার তিনি ভাইরা, ফেরেশতা বলে, ও গিরগিটি, তোর ফু তো আগুন পর্যন্ত যাবে না। ভালো করে শোনেন, তোর ফু আগুন পর্যন্ত যাবে না। গিরগিটি তখন বলে, ও ফেরেশতা, আমি নিজেও জানি আমার ফু আগুন পর্যন্ত যাবে না, তাইলে ফু দিস কেন? গিরগিটি তখন বলে, ফেরেশতা, আমি ফু দিয়ে প্রমাণ করি আমার ফু আগুন পর্যন্ত যাক আর না যাক, নমরুদ বুঝুক আমি তার দলের লোক। নমরুদ বুঝুক আমি তার দলের লোক, আমার ফু যাবে না, ওটা আমিও জানি। কথা বলেন, এরকম লোক আছে না? আর যখন আসে না নয়, আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, গিরগিটি হবেন না। আমার তিনি ভাইরা, 500 টাকায় 200 টাকায় নিজের ঈমান বিক্রি করবেন না। এইটা দেব সেইটা দেব এই লোভে নিজেদের ঈমান বিক্রি করবেন না, খবরদার। আমার ভাইরা, কুরবানির ঈদ যখন আসে, কুরবানির ঈদুল আজহা যখন আসে, আপনাদের এদিকে কুরবানির হাট হয় না? এটা জবাব দেন, হাট হয় না? আমার তিনি ভাইরা, এই কুরবানির হাটে যখন গরু বিক্রি হয়, গরু তো কত টাকা বিক্রি হয়? গরু 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 2 লাখই ধরেন, ভালো করে বুঝেন, কয় লাখ? 2 লাখ। আচ্ছা, ছাগল বিক্রি হয় কয় টাকা করে? 10,000, 15,000, 20,000। আচ্ছা, 10,000ই ধরেন, তাহলে ছাগল বিক্রি হলো 10,000 আর গরু বিক্রি হলো 2 লাখে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। কুরবানির বাজার আসলে গরু বিক্রি হয় 2 লাখ টাকায়, ছাগল বিক্রি হয় 10,000 টাকায়, আর নির্বাচন আসলে মুসলমান বিক্রি হয় 200 টাকায়। তুমি তো গরুর চাইতে ছাগলের চাইতে নিকৃষ্ট, কথা বলে ঠিক না? কথা বলে। ছাগল বিক্রি হয় কয় টাকা? 10,000। গরু বিক্রি হয় 2 লাখ, আর তুমি বিক্রি হয় 200 টাকায়। গরু ছাগলের চাইতেও তুতুরি খারাপ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এবার লক্ষ্য করুন, ব্যাং হতে হবে। ব্যাং কি হতে হবে? আরো জোরে কর। এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনার সাহস তো কম না, সাতক্ষীরা থেকে এসে পঞ্চগড়ে হাজার হাজার মুসলমানদের সামনে আমাদের ব্যাং হতে বলতেছেন, আজকের স্টেজ থেকে নামেন, আপনার খবর আছে? আমার তিনি ভাইরা, না কেন ব্যাং হতে বললাম, গভীর মনোযোগ দিয়ে দেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ হয়েছেন, একটা ছোট্ট কুনো ব্যাং, পঞ্চগড়ে কি বলে, কি বলে, কি বলে, কুনো ব্যাং। আমার তিনি ভাইয়েরা, ওই ব্যাংটা পেশাব করে দিল আগুনের দিকে। ফেরেশতা জিজ্ঞাসা করে, ব্যাং, ও ব্যাং, তুই পেশাব করিস কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, তুমি তো জানো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। ও ফেরেশতা, আমি পেশাব করে নমরুদের ওই আগুন নিভাতে চাই। ফেরেশতা বলে, ও ব্যাং, তোর পেশাব তো অগ্নিকাণ্ড পর্যন্ত যাবে না। বলছে, আমি নিজেও জানি আমার পেশাব অগ্নিকাণ্ড পর্যন্ত যাবে না, কিন্তু আমার আল্লাহ বুঝুক আমি ইব্রাহিমের পক্ষে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক বাড়িতে যদি কেউ একটা গিরগিটি মারে, 70 নাকি কয় নাকি? এক বাড়িতে একটা গিরগিটি মারলে কয় নাকি? 70 নাকি। 2 বাড়িতে মারলে কমতে থাকবে। আমার ভাইরা, কিন্তু ব্যাং যে পেশাবটা করে দিয়েছিল, ওই ব্যাঙের পেশাবটা কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহ পবিত্র করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাং জানে আমার পেশাব আগুন পর্যন্ত যাবে না, কিন্তু ব্যাং বলছে, আমার আল্লাহ বুঝুক আমি ইব্রাহিমের তবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে অনেকে আমাকে বলছে, আজকেও কয়েকজন আমাকে ফোন করে বলছে, হুজুর আপনাদের কাজ শেষ, আপনাদের কাম শেষ। কেন, কি হয়েছে?
বলছে একটা আশা আমরা দেখেছিলাম, আপনারা সবাই এক হয়েছিলেন, এখন এক হওয়ার পরে আমরা মনে করতেছিলাম যে ইসলামী শক্তি হয়তো এবার ভালো একটা পজিশনে যেতে পারে। হুজুর, এখন আপনাদের তো ইসলামী শক্তি থেকে একটা দল বের হয়ে গেছে, তার মানে আপনাদের সব শেষ, আপনারা অত লাফান কেন, ভাও ক্ষমতায় যেতে পারেন না? আজকে বলছে সকাল অনেক বন্ধু আমার তিনি ভাই, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন, অনেক মানুষের মনে এই প্রশ্নটা যে হুজুর এত লাফালাফি করেন কেন, ক্ষমতায় যেতে পারেন না 80 বছরে, 71-এর পরে একবারও হুজুররা ক্ষমতায় যেতে পারেনি, ফাউ লাফালাফি করেন কেন? আপনারা দেখা যাচ্ছে লাফালাফি করি, শেষ পর্যন্ত কিছুই না। এরকম বলে না অনেকে, বলে না অনেকে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শোনেন, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ কাকে ক্ষমতায় বসাবে 12 তারিখে এটা আল্লাহ নির্ধারণ করেই ফেলেছে। এলা নির্ধারণ হয়ে গেছে না? ভালো করে শুনেন, নির্ধারণ হয়ে গেছে না আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। কিন্তু আমার প্রশ্ন হলো এক জায়গায়, কে ক্ষমতায় যাবে আর কে যাবে না ওইটা আমার দেখার বিষয় না, আমি কতটুকু চেষ্টা করেছি এটাই হলো মুখ্য বিষয়। আমি কতটুকু চেষ্টা করতে পেরেছি ইসলামের জন্য, এটাই হলো মূল বিষয়। ক্ষমতায় যাওয়া না যাওয়া সেটা আল্লাহর ব্যাপার। কথা মনে বোঝেন না? আচ্ছা, আরো সহজ করে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ নেন। একজন মুরব্বী মানুষ, 70-80 বছর বয়স, কয় বছর? 70-80 বছর বয়স, জীবনের একেবারে সন্ধিক্ষণে চলে গেছে, শেষ পর্যায়ে চলে গেছে, যে কোনো সময় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ওই বুড়ো মানুষটা 3টা ছেলে ছিল। জোরে কোন কয়টা? একটু জোরে বলেন কয়টা? পেছনের ভাইরা বাবাজিরা আমার পক্ষে রাগ করেছেন আপনারা? একটু জোরে কোন কয়টা ছেলে? 3টা ছেলে। এখন ওই 3টা ছেলেকে বাবা ডেকেছে, পাশে বসাইছে, পাশে বসায়া বাবা কথা বলতেছে, বিভিন্ন শেষ লগ্ন তো কথা বলতেছে। তো কথার এক পর্যায়ে ছেলেরা বলতেছে, বাবা তোমার কি কিছু খেতে মন চায়? যদি চাই তাহলে আমাদেরকে বলো, আমরা চেষ্টা করব। আমরা অনেক সময় বলি না, মারা যাওয়ার সময় আমাদের আত্মীয় স্বজন, যে তোমার যদি কিছু খেতে মন চায় মা অথবা বাবা, তাহলে আমাদেরকে বলো, আমরা চেষ্টা করে দেখবো। ওই বাবা তখন বলতেছে, আমার একটু ডাব খেতে মন চেয়েছে। কি খেতে? একটু জোরে পান, কি খেতে? ডাব খেতে মন চেয়েছে। এখন যেই বলেছে ডাব খেতে মন চেয়েছে, বড় ছেলে দৌড়ে চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার পরে দেখে ভ্যানের উপরে ডাব বিক্রি করছে। তো ওই বড় ছেলেটা ডাব বিক্রি, তাকে বলছে ডাব কত? বলছে 150 টাকা। বলছে 150 টাকা, 50 টাকা হবে না? বলছে না হবে না, 150 টাকার 1 টাকা কমেও ডাব হবে না। তো বড় ছেলে ডাব না কিনে বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আব্বাকে বলতেছে, আব্বা 150 টাকা দিয়ে কি ডাব কিনে খাওয়া যায়? এই জন্য আনি নেই। ভালো করে বুঝেন। মেজো ছেলে দৌড়ে চলে গেছে গ্রামে কৃষাণ খোঁজার জন্য। কি খোঁজার জন্য? এটা জোরে কোন কি? কৃষাণ। কৃষাণ আপনাদের এদিকে কি বলে? কামলা। কামলা। আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে জোন। জোন কি বলে? জোন। তা কামলাই ধরে, কামলা খোঁজার জন্য গেছে। এখন একটারে পাইছে। আমার দিনী ভাইরা সন্ধ্যার সময় এখন কামলারে বলতেছে, তুই ডাব পেড়ি দিবি, কত নিবি? বলছে 300 টাকা। এখন সন্ধ্যাবেলা 300 টাকা নেবো। বলছে না 100 টাকা দেবো, একটু ডাব পেড়ে দে। বলছে না 300 টাকার 1 টাকা কম হলে ডাব পেড়ে দেবো না। বলছে তাহলে তোর ডাব পড়ার দরকার নেই বলে বাড়িতে চলে আসছে। এসে আমার তিনি ভাইরা বাবাকে বলতেছে, বাবা 300 টাকা দিয়ে কামলা ভাড়া করে কি আর ডাব পেড়ে খাওয়া যায়? ভালো করে বোঝেন। এবার ছোট ছেলেটা চলে গেছে দৌড়ে ডাব গাছে ওঠার জন্য। পায়ের মধ্যে একটা দড়ি লাগাইয়া ডাব গাছে উঠতে গেছে, জীবনে গাছে ওঠে নাই। শৌখিন মানুষ, জীবনে গাছে ওঠে নাই। ডাব গাছে উঠতে গিয়ে অর্ধেক পর্যন্ত যখন উঠেছে, আমার দিনী ভাইয়েরা পা স্লিপ করে নিচে পড়ে পা ভেঙে ফেলছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো কোন ছেলেটা বাবাকে ডাব খাওয়াইছে? কেউ খাওয়াতে পারে নাই। যারা বলছেন ছোটটা, ইনাদের মনোযোগ নাই। কেউ খাওয়াতে পারে নাই, কারণ বড় ছেলে দাম শুনে চলে আসছে। ছোট ছেলে কামলা ভাড়া করতে গিয়ে চলে আসছে, এই মেজো ছেলে। আর ছোট ছেলে অর্ধেক পর্যন্ত উঠে পা স্লিপ করে নিচে পড়ে পা ভেঙে ফেলেছে। কেউ তো ডাব খাওয়াতে পারে নাই। এবার পঞ্চগড়ের তাওহীদি মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলুন, বাবা কোন ছেলের উপরে খুশি? ছোট ছেলের উপরে খুশি। কার উপরে? আরো দরকার কার উপরে? কেউ তো ডাব খাওয়াতে পারে নাই, তো ছোট ছেলের উপরে খুশি কেন? কারণ ছোট ছেলে চেষ্টা করেছে, অর্ধেক পর্যন্ত উঠে নিচে পড়ে পা ভেঙে ফেলেছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমরা চেষ্টা করতেছি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন করি না, আমরা চেষ্টা করতেছি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে
জন্য আল্লাহ পাক দিবেন কি না দিবেন সেটা তার ব্যাপার। আমার চেষ্টা আমাকে করতেই হবে। আমার চেষ্টা যদি সঠিক হয়, মাওলা আমার উপরে খুশি, আল্লাহ যদি খুশি হয়, আমার আর কিছু দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আরো ক্লিয়ার করি নাকি? করব করব। মনে করেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌসুর রহমান সাহেব, অমায়িক মনের একজন মানুষ। একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার। ওনার মনে করেন 5 বিঘা জমিন আছে। জমিন কি আছে? একটু জোরে বলেন। জমিন আছে। এখন এই 5 বিঘা জমিনে ধান লাগানো লাগবে। তো আমার দিনী ভাইরা মনে করেন আমরা এখানে 5 জন কামলা আছি। কয়জন? 5 জন। তো উনি আমাদেরকে এসে বলতেছেন যে তোমরা যদি এই 5 বিঘা ধান লাগাই দাও তো তোমাদেরকে 20,000 টাকা দেবো। ভালো করে বুঝে, 20,000 টাকা তোমাদেরকে দিব। আমার দিনী ভাইরা, এখন আমরা সবাই মিলে যে 5 বিঘা জমিনে ধান লাগাই আসছি। এবার আপনারা বলেন, ধান লাগানোর পরের দিন বন্যা হয়েছে। কি হয়েছে? একটু জনগণ, কি হয়েছে? বন্যা হয়েছে। বন্যা হয়ে সমস্ত ধান ভেসে গেছে, সমস্ত ধান উপরে একেবারে সব নষ্ট হয়ে গেছে, শুধু পানি আর পানি। কোথায় ধান, কোথায় কি? আমার দিনী ভাইরা, সভাপতি সাহেব আমাদের মজুরি দিবেন কি দিবেন না? কথা মনে বুঝেন না? একটু জোরে কোন, দিবেন কি দিবেন না? কেন? ওনার তো ধান সব নষ্ট হয়ে গেছে। তাও দিবে? তাও দিবে? কেন দিবে? কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আমরা আমাদের কাজ করে দিয়েছি। জনের দাম মজুরি তিনি আমাদেরকে দিয়ে দিবেন। ধান হোক আর না হোক ওই চিন্তা আমার না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের চেষ্টা করব। আমরা চেষ্টা করার পরেও যদি না হয় সেটা আল্লাহর ব্যাপার। আমরা আমাদের মজুরি কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আমাদেরকে দিয়ে আল্লাহ মজুরি দিয়ে ধন্য করবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য খবরদার, যা হয়ে যায় যাক, ইমান বিক্রি করে গিরগিটি হব। আমার দিনী ভাইরা, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, যে যে দল করেন এটা মূল বিষয় নয়। আপনি আমি মুসলমান হিসাবে এদেশকে আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই। আর ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয় তাহলে শুনে রাখেন আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এ কোরআন যদি পার্লামেন্টে সংবিধান হিসেবে গৃহীত হয়, প্রণয়ন যদি হয়, আমার দেশে কোনো সুদ থাকবে না। মানুষ সুদ স্বপ্নেও কল্পনাও করতে পারবে না। ইচ্ছা থাকলেও 1 টাকাও সুদ খেতে পারবে না। তাহলে সমাজে সুদ মুক্ত করতে গেলে কোরআন দরকার, ইসলামী শাসন দরকার। তবু আল্লাহ পাক বলছেন তোমরা নিজ দায়িত্বে সুদ ছেড়ে দাও। যদি দাও তোমরা মুমিন, আমি আল্লাহ, আমাকে ভয় করো, তোমরা সফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে দেন। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, 5টা আযাবের কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। একটা বলেছি বেনামাজি, 2 নাম্বার বলেছি সুদখোরের কথা। আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করেন, 3 নাম্বার আযাবের কথা আমরা একটু পরে যাব। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। তার আগে আমি আপনাদেরকে একটু আমার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের মাহফিলটা একটা দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত। আমার ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। আমার দিনী ভাইরা, একটু মনোযোগ দিয়ে দেন। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত বেশি, মাদ্রাসার ছাত্রদের মর্যাদা কত বেশি। আপনার একটা সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান, আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আর যাই হোক না কেন, আপনি মারা যাওয়ার পর আপনার ওই সন্তানটা আপনার জানাজার ইমামতি করবে। আপনার ওই সন্তানটা আপনাকে কবরস্থ করে কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো সন্তান তার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা তেলাওয়াত করে, ওই সন্তানের দোয়ার বরকতে রব্বুল আলামিন ওই বাবা মার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ ক্ষমা করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে জজ বানান, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, আমি জেনারেল শিক্ষার বিরোধিতা করি না, কারণ আমি 2 দিকে শিক্ষা গ্রহণ করেছি। মাদ্রাসায়ও পড়েছি, জেনারেলেও সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, পরবর্তী ডিগ্রির জন্য চেষ্টা চলতেছে, আপনারা দোয়া করুন। আমার ভাইরা, আমি বোঝানোর জন্য বলতে চাই, তবে আপনার সন্তানকে যখন আপনি জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, এই লেখা
লেখাপড়া শেখানোর পূর্বে আগে বেসিক দেন তার আল্লাহর কোরআন। কি দিতে হবে বলেন? কোরআনের শিক্ষা। আর এই কোরআনের শিক্ষা মাদ্রাসায় ছাড়া অন্য কোনো জায়গায় হয় না। অনেকেই মনে করে মাদ্রাসায় পড়ালে আমার ছেলে না খেয়ে মারা যাবে। কি বলে বলেন এরকম? মাদ্রাসায় পড়াই কি হবে, ও না খেয়ে মারা যাবে, চাকরি বাকরি হবে না। আরে চাকরির গুল্লি মারি। চাকরি করে কয় টাকা ইনকাম করে মানুষ? কয় টাকা ইনকাম করে? আমরা এক মাসে যা ইনকাম করি, একটা চাকরি করে সারা বছরে তার 10 বছরে তা ইনকাম করতে পারে। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মানুষ এমনিতে দেয়, চাওয়া লাগে না, এমনি দেয়। সাতক্ষীরা থেকে আসছি গাড়িতে, হোটেলের রুম বুক দেওয়া আছে, আলিশান ভাবে আমরা থাকা ব্যবস্থা আমাদের আছে। কর্তৃপক্ষ আজকের যে বাড়িতে খেলাম, যে খাওয়া দাওয়া তিনি করিয়েছেন সর্বোচ্চ, তিনি তার পক্ষ থেকে চেষ্টা করেছেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আর সবচাইতে উঁচু চেয়ারটাই আমার মতো নগণ্য গোলামকে আপনারা বসাইছেন, বসাই কোরআন শুনছেন। এখন রাত বাজে 12টা, হাজার হাজার মানুষ পিন পতন নিরাপত্তার সাথে কোরআন শুনতেছেন। এটা শুধুমাত্র কোরআনের বরকত। এই ক্রেডিট আফজাল হোসেন জিহাদির না, এটা আল্লাহর কোরআনের। আমি মাদ্রাসায় পড়ে যদি কোরআন না শিখতাম, এই পরিস্থিতি আজকে তৈরি হতো না। কথা মনে হয় বুঝেন নাই? এজন্য মাদ্রাসা শিক্ষা গুরুত্ব অনেক বেশি। মাদ্রাসা শিক্ষার প্রথম প্রতিষ্ঠাতা হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলা হয় মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন। আমার ভাইরা, এখন লক্ষ্য করেন মাদ্রাসায় পড়ার পরে দুই দিকে পড়ার সুযোগ তার আছে। জেনারেলও পড়া যাবে, আবার মাদ্রাসাতেও সর্বোচ্চ ডিগ্রি নেওয়া যায়। এবার আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করতে চাই। মাদ্রাসা শিক্ষার যে গুরুত্ব, আমার ভাইরা, বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের যে মর্যাদা, গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন। আমার দিনী ভাইরা, আফগানিস্তানের বাদশাহ নাম হলো সুলতান মাহমুদ গজনবী। কি নাম? এটা জোরে বলেন, ঘুম আসতেছে আপনাদের না? আফগানিস্তানের বাদশাহ কোন দেশের? একটু জোরে কোন, কোন দেশের? আফগানিস্তানের বাদশাহ আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাতের বেলা, প্রচন্ড শীতের রাত, একটু মনোযোগ দিয়ে দেন, প্রচন্ড শীতের রাত, ঘোড়া দাপড়িয়ে আমার ভাইরা তার সৈন্য সমন্ত নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের মধ্যে তিনি প্রবেশ করতেছিলেন। প্রচন্ড শীত, চতুর্দিকে ঘন কুয়াশা, থরথর করে আমার তিনি ভাইরা মানুষগুলো কাঁপতেছে শৈত্য প্রবাহে। আমার ভাইরা, এই বাংলাদেশে সবচেয়ে বড় শীত পড়ে পঞ্চগড়ে। কি বলেন আপনারা? গত কয়েকদিন আগে যে শৈত্য প্রবাহ চলে গেল, আমি সময় উত্তরবঙ্গে ছিলাম। আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আর ওই সময় আমার মাহফিল হলো তেতুলিয়া। কোথায়? তেতুলিয়া। আমার দিন ভাই একটা মাহফিল করতে গিয়ে আমি 5 দিন অসুস্থ ছিলাম। এত শীত, এত ঠান্ডা। আমার ভাইরা, প্রচন্ড শীতের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সৈন্য সামন্ত নিয়ে ঘোড়া দাবড়িয়ে যখন কাবুল শহরে প্রবেশ করতেছিলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন রাজ দরবারের সামনে ওই শহরে প্রচন্ড শীতের মধ্যে একটা প্রসবার লাইটের নিচে ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স হবে, এরকম ছোট একটা বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর থরথর থরথর করে কাঁপতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ঘোড়াটা থামালেন, ঘোড়াটা থামিয়ে ওই বাচ্চাটির কাছে চলে গেলেন। বাচ্চাটির গায়ের মধ্যে কোনো সোয়েটার নাই, গায়ের মধ্যে কোনো চাদর নাই, পরনে কোনো শক্ত কাপড় নাই, মোটা কাপড় নাই। আমার তিনি ভাইরা, হাতের মধ্যে একটা কোরআনে কারীম নিয়ে থরথর থরথর করে কাঁপে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবার লাইটের নিচে বসে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার কাছে যে বললেন, বাবাজি তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ও বাবা, তুমি এই গভীর রাতে, এখন বাজে রাত 12টা 1টা, এই গভীর রাতে তুমি এই লাইটের নিচে থরথর করে কাঁপতেছো আর কোরআন পড়তেছো। বাবারে, তোমার বুঝি খুব শীত লাগতেছে? বলে, হ্যাঁ শীত লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আমি হলাম এতিম, আমার মাও না হয়, আমার বাবাও না। আমার মা মারা যাওয়ার আগে আমাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল।
ওই যে দূরে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমাকে ভর্তি করে দিয়েছিল। আমি ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি। আর লেখাপড়া করতে গিয়ে আমার কোনো হেরিকেন নাই, হেরিকেনের আলোয় লেখাপড়া করতে হয়। আমার একটা সাথী ভাই ছিল, আমার একটা সহপাঠী ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। সে 10টা পর্যন্ত সর্বোচ্চ তার হারিকেনটা জ্বালায় রাখে রাতে। এই 10টার পরে হারিকেনটা নিভায় দেয়, কিন্তু 10টা পর্যন্ত আমার পড়া শেষ হয় না, আরো 1-2 ঘন্টা হলে ভালো হয়। এজন্য আমি আর পড়তে পারি না। সকালবেলা হুজুরের কাছে আমার মায়ের খাওয়া লাগে, ওস্তাদের কাছে মায়ের খাওয়া লাগে। এই জন্য আমি চিন্তা করে দেখলাম আমি একটু আশপাশে কোনো জায়গায় কোনো লাইট পাই কিনা। মাদ্রাসার জানালা দিয়ে তাকায় দেখতে পেলাম দূরে প্রসবার একটা লাইট দেখা যায়। এই জন্য ওই লাইটের উপরে বসে, লাইটের নিচে বসে বসে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। জোরে পান সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন। সুলতান মাহমুদ গজনবী ছোট্ট আব্দুর রহমানকে ঘোড়ার পিঠে উঠালেন, ঘোড়ার পিঠে উঠাইয়া রাজ দরবারের মধ্যে নিয়ে চলে গেলেন, বাদশার দরবারে নিয়ে চলে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যেই চেয়ারের উপরে বসে, ওই চেয়ারের উপরে আমার ভাই আব্দুর রহমানকে বসাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমানকে বসাই দিয়া সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুর রহমান, তুই আমারে মাফ করে দে বাবা, তুই আমারে মাফ করে দে। এত কষ্ট করে তুই কোরআন শিখিস, আর আমি তোর খোঁজ নিয়ে তোর সমস্যা দূর করতে পারি নাই। তুই আমারে আল্লাহর কাছে আসামি বানাইস না। তুই আমাকে বল 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 বাবা বল, তোর বছরে লেখাপড়া করতে কত টাকা খরচ? এভাবে চেয়ারের উপরে বসাই দিয়া এই চেয়ারের পায়ার এখানে বসে খাতা আর কলম নিয়ে সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতে 17 বার আক্রমণ করেছিলেন, গজনীর সুলতান আমার, তিনি ভাইয়ারা, তিনি লিখতেছেন, বল হেরিকেন কিনতে কত টাকা লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাটি বলে 10 টাকা। বলছে হেরিকেনের তেল 1 বছরে ক টাকা? বলে 10 টাকা। 10 আর 10 20। এরপরে তোর জ্যাকেট কিনতে কত টাকা লাগবে? বলে 100 টাকা। এরপরে তোর খাবারের জন্য কত টাকা লাগবে? বলে এত টাকা। সব মিলিয়ে হিসাব করে দেখা গেল তৎকালীন সময়ে প্রায় 500 টাকার মতো হয়েছে। আমার তিনি ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় কোষাগার থেকে 500 টাকার একটা প্যাকেট সুন্দর করে দিয়া, 500 দিরহাম, 500 স্বর্ণ মুদ্রা সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে বেঁধে দিয়া তার রাষ্ট্রের প্রশাসনকে ডেকে বললেন, এই বাচ্চাটিকে ওই মাদ্রাসায় রেখে আসবা, রাষ্ট্রীয় সম্মাননায়। ও আব্দুর রহমান, যাও যাও যাও, 1 বছর পরে আবার তুমি আমার কাছে আসবা। 1 বছর পরে আমি তোমার আবার 1 বছরের খরচ দিয়ে দিব। যতদিন পর্যন্ত তোমার লেখাপড়া শেষ না হবে, ততদিন পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী তোমার পাশে আছে। আমার দিন ভাইরা, ঘটনা সেখানে নয়, গভীর মনোযোগ দিয়া যান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাটি যখন চলে যাচ্ছিল, আব্দুর রহমান যখন চলে যাচ্ছিল, আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, বাবা আব্দুর রহমান, আমি সুলতান মাহমুদ গজনবী, আমি শুনেছি তলিবুল ইলমদের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, মাদ্রাসার ছাত্রদের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, কোরআনের ছাত্রদের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ও আব্দুর রহমান, আমার জন্য দোয়া করবি। 12 বছর ধরে আমি 2টা স্বপ্ন দেখি, 2টা স্বপ্ন আমার আজ পর্যন্ত কবুল হয় নাই। তুই একটু দোয়া করে দে, এই 2টা আশা যেন আমার আল্লাহ পূরণ করে। সুলতান মাহমুদ গজনবীর কথা শুনে আব্দুর রহমান বলছে, ঠিক আছে চাচা, আমি আজকে যখন তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ পড়তে উঠবো, তখন আপনার জন্য দোয়া করে দিব, আল্লাহ আপনার মনের 2টা আশা পূরণ করবে। আমার দিনে ভাইরা, গভীর মনোযোগ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটি যখন চলে যাচ্ছিল, এই কথা যখনই বলেছে, আব্দুর রহমান বলে, চাচা জাহাপনা বাদশা নামদার, আমি কি আপনার কাছে জানতে পারি আপনার মনের সেই 2টো আশা কি? আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আব্দুর রহমান, আজকের 12টা বছর অপেক্ষা করছি আমার নবীকে একটা বার স্বপ্নে দেখবো, তাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাতের বেলা ওযু আর গোসল করে ঘুমাই, নতুন নতুন বিছানায় ঘুমাই। আজকে যে বিছানায় ঘুমিয়েছি, আগামী কালকে সেই বিছানায় ঘুমাবো না।
গতকালকে যে বিছানায় ঘুমিয়েছি ওই বিছানায় আজকে ঘুমাবো না। প্রতিদিন একটা করে নতুন বিছানা আমি পরিবর্তন করি, ওযু করি, গোসল করি, 100 রাকাত করে নফল নামাজ আদায় করি, এরপরে আমি ঘুমিয়ে যাই। 12 বছরের ভিতরে আজ পর্যন্ত আমার নবীজিকে আমি স্বপ্নে দেখতে পারি নাই। আব্দুর রহমান রে, আজকে তাহাজ্জুদ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করবি, এই অধমের জন্য একটু দোয়া করিস, আমার আল্লাহর রাসূল যেন আমার স্বপ্নে আমাকে দেখা দেয়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, শরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু দোয়া করে দিস যেন আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর দোয়ার বরকতে আমার স্বপ্নে আমাকে দেখা দেয়। আব্দুর রহমান বলছে, চাচা ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। বলেন আপনার মনে 2 নাম্বার আশা কি, যেটা 12 বছরে পূরণ হয় নাই? সুলতান মাহমুদ গজনবী বলছেন, আমার 2 নাম্বারের আশা হলো আমি আল্লাহর কাছে শুধু দোয়া করে বলি, রব্বুল আলামিন এই সমাজের সবচেয়ে ভালো মানুষ যে, তার সঙ্গে আমাকে একটু পরিচয় করায় দাও। আমি 12 বছর ধরে ভালো মানুষ খুঁজতেছি, এখনো পর্যন্ত ভালো মানুষ পাই নাই। আব্দুর রহমান বলে, ভালো মানুষ পাইলে কি করবেন? বলছে, ভালো মানুষ পাইলে আমি একটু তার মোলাকাত করব, তাকে জড়ায় ধরবো। আব্দুর রহমান বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর ব্যাপার, আমি দোয়া করে দেব। এই বলে আব্দুর রহমান মাদ্রাসায় চলে গেছে। ভালো করে শোনেন আমার ভাইরা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত বেশি, আর মাদ্রাসার ছাত্রদের, কোরআনের ছাত্রদের, কোরআন যারা শেখে এদের মর্যাদা কত বেশি, গভীর মনোযোগ দেন। রাত যখন 3টা বাজে, আমার দেশের মাদ্রাসার হুজুরগুলা কত কষ্ট করে এই মাদ্রাসার ছাত্রদের জন্য, বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য কত কষ্ট করে। রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে সব ছাত্রগুলিরে আমার দিনী ভাইরা দাঁড় করে দেয়, আমার ভাইরা তাহাজ্জুদের সিজদায় দাঁড় করিয়ে দেয়। আমার ভাইরা, আমার এলাকায় আমার একটা মাদ্রাসা আছে, ভালো করে বুঝে নেন। এই মাদ্রাসার মধ্যে প্রায় 21 জন ছাত্র আমার নিজের খরচে পড়ে। আপনারা হয়তো অনেক মনে করেন আফজাল হোসেন জিয়াদি আমাদের এলাকা থেকে অনেক টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করেছে। খোঁজ নিয়ে দেখেন সাতক্ষীরার জমিনে আমার দিনী ভাইরা একটা টাকাও তাদের দেওয়া লাগে না, আমার খরচে তারা পড়ালেখা করে। আমি এটা অহংকার প্রকাশের জন্য বলি নাই। আমি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির এই ঘটনাটা আজ থেকে আরো 10 বছর আগে, আমি যখন বক্তৃতা জগতের প্রথম দিকে, তখন আমার দিনী ভাইরা ঘটনাটা আমি পড়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেদিন আমি শপথ করেছিলাম আমার মায়ের নামে আমার এলাকায় একটা মাদ্রাসা বানাবো, এবং ওই মাদ্রাসায় লেখাপড়া করবে ছাত্ররা আমার খরচে, মাহফিল করে যা পাই। কোন রকম আমার তো চাকরি বাকরি কিছুই নাই। আওয়ামী লীগ সরকার 11টা মামলা আমার নামে দিয়ে রাখছিল, এখনো সব মামলা খারিজ হয় নাই। চাকরি বাকরি করার নিয়ে তো আমার নাই। যতটুকু আপনারা দেন এতটুকু থেকে সংসারটা কোন রকম চালায়া, আমি একটা ইমামতি করি, জুমা পড়াই, সেখান থেকে 10,000 পাই, কোন রকম সংসারটা চলে। বাদ বাকি সমস্ত খরচ আমি ওই মাদ্রাসার প্রতি আমি ইনভেস্ট করি। আমি সে কথা আপনাদের বলার জন্য এখানে আসি নাই। আমার ভাইরা, আমার হাফেজ সাহেব হুজুররা কত কষ্ট করে, মাদ্রাসার শিক্ষকরা কত কষ্ট করে। এই দাখিল মাদ্রাসায় কয়জন শিক্ষক আছে? কয়জন আছে এখন? 13 জন শিক্ষক আছে। আমার সভাপতি সাহেব বললেন, হুজুর এখনো বেতন আসে নাই, কত কষ্ট তারা করে। এই মানুষগুলো চাইলে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারতো, এই প্রতিষ্ঠানটার জন্য তারা তাদের ক্যারিয়ার নষ্ট করেছে। আমার দিনী ভাই, আমার হাফেজ সাহেব হুজুররা তারা তাদের এক একটা বাচ্চার পেছনে কত কষ্ট করে বিশ্বজয়ী হাফেজ বানায়। আমরা দেখতে পেয়েছি যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের শিশুরাও আজ পর্যন্ত আমার ভাইরা আমার বাংলাদেশের শিশুদের কাছ থেকে ফার্স্ট পুরস্কার নিয়ে যেতে পারে নাই। প্রতি বছর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত হিফজ প্রতিযোগিতায় আমার দেশের ছাত্ররা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে দেশের জন্য স্বর্ণের মুকুট নিয়ে আসতেছে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকার এই মাদ্রাসার দিকে ভালো নজরে তাকায় নাই। কেউ কেউ তো এসে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা?
আমার দিন ভাইরা, বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আজকে এখানে এত হাজার হাজার মানুষ থাকতে, এই অঞ্চলে এতগুলো মানুষ থাকতে, এত সভ্য মানুষ থাকতে, এই মাদ্রাসার বিল্ডিং কি এরকম থাকে? যদি সরকার একটু নেক নজর দিত, এমপি মন্ত্রী যারা এই অঞ্চল দিয়ে হয়েছে বিগত দিনে, তারা যদি একটু নেক নজর দিত, এই মাদ্রাসাটি এরকম থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের একটা হাফিজিয়া মাদ্রাসা সরকারি নাই, আপনি দেখান আমার জরিপে একটা হাফিজিয়া মাদ্রাসা সরকারি নাই। সব আমার মতো কোন হুজুর চালাচ্ছে, আর না হলে এরকম শৌখিন মানুষগুলো নিজেদের অর্থগুলো এখানে ইনভেস্ট করে চালাচ্ছে। আমার দিদি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত বেশি, মাদ্রাসার ছাত্রদের মর্যাদা কত বেশি। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা 100 রাকাত তাহাজ্জুদের আমার ভাইরা নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে প্রতিদিন, এবং তিনি বিছানার মধ্যে ঘুমিয়ে গেছেন। ওদিক দিয়ে রাত 3টার সময় মাদ্রাসার ছাত্র আমার ভাইরা আব্দুর রহমান তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে, কনকনে শীতের রাতে ছোট্ট বাচ্চা ওই পানি দিয়া উজু করে, ঠান্ডা পানি দিয়া উজু করে, আমার তিনি ভাইরা থরথর করে কাঁপতেছে, উজুটা সুন্দর করে পরিপূর্ণ করে আমার ভাইরা তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে যে কান্দার বলে, আল্লাহ আমার মা নাই রে আল্লাহ, আমার আব্বা নাই, আমি এতিম, আমি এতিম। আমার মতো এতিমরে কোরআন শেখানোর জন্য হেরিকেন কেনার টাকা দিল, আমার মধ্যে এতিমকে কোরআন শিক্ষা করার জন্য হেরিকেনের তেল কেনার টাকা দিল, আমার মতো এতিমকে লেখাপড়া করানোর জন্য একটা জ্যাকেট দিল, 1 বছরের সমস্ত খাওয়া খরচ, পড়াশোনার খরচ সব দিয়ে দিল। ওগো আল্লাহ, আমি আব্দুর রহমান দোয়া করি, বাদশাহ সুলতান মাহমুদের মনের 2টা আশা আপনি পূরণ করে দেন। লিল্লাহে তাকবীর। আমার তিনি ভাইরা এদিকে ছোট্ট বাচ্চা সিজদায় পড়ে দোয়া করে, আর ওদিকে ইতিহাস লিখতেছে সুলতান মাহমুদের ঘুমের মধ্যে আমার নবী এসে হাজির। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এসে হাজির, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল সুলতান মাহমুদ আপনার সামনে হাজির। নবীজি সুলতান মাহমুদকে বুকের মধ্যে জড়ায় ধরে আলিঙ্গন করলেন, আর বিশ্বনবী তিনি বললেন যে আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি তোমার স্বপ্নে আর বেশি সময় থাকতে পারবো না। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন থেকে চলে যাবেন, সুলতান মাহমুদ গজনবী বললেন, হুজুর দাঁড়ান, আপনার কাছে আমার 2টা প্রশ্ন। কি প্রশ্ন বলো দ্রুত? 1 নম্বর প্রশ্ন হলো, 12 বছর এত চেষ্টা করলাম, আপনি আমার স্বপ্নে দেখা দিলেন না, আজকের কোন কারণে আপনি আমার স্বপ্নে দেখা দিছে? 12 বছর চেষ্টা করলাম, আপনি আমার স্বপ্নে দেখা দিলেন না, আজকের কোন কারণে আপনি আমার স্বপ্নে দেখা দিলেন? এই কারণটা একটু বলে যান। আল্লাহর নবী বলেন, ও সুলতান মাহমুদ গজনবী, কষ্ট হচ্ছে আপনাদের? সুলতান মাহমুদ রে, শোন শোন শোন, 12 বছর চেষ্টা করেছিস, ভালো কথা, কিন্তু এই 12 বছরের মধ্যে আমি নবীজি তোর দেখা দেই নাই, কিন্তু আজকে তুই এমন একটা কাজ করেছিস, আমি রওজা মুবারকে আর শুয়ে থাকতে পারি নাই। কি কাজ করেছি নবীজি? আমি বিশ্ব নবী তোকে বললাম, তুই যে ছোট্ট আব্দুর রহমানকে লেখাপড়ার খরচ দিয়ে দিয়েছিস, কোরআন শেখার জন্য তাকে সহযোগিতা করেছিস, ওই আব্দুর রহমান এখন তার মাদ্রাসার মধ্যে কনকনে শীতের মধ্যে উঠে তোর জন্য যখন দোয়া শুরু করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে হুকুম করে বলেছে, নবীজি আর মদিনায় শুয়ে থাকেন না, এক্ষুনি স্বপ্নে সুলতান মাহমুদের স্বপ্নে চলে যা। ওই ছোট্ট বাচ্চাটির দোয়ার বরকতে আজকে আমি তোমার স্বপ্নে হাজির। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন কি? দ্রুত কর। আব্দুর রহমানের সহযোগিতা করা সুলতান মাহমুদ গজনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন হলো, 12টা বছর আমি তন্ন তন্ন করে খুঁজেছি একটা ভালো মানুষ,
আমি কোথাও পাই নাই। হুজুর আপনি চলে যাওয়ার পূর্বে আপনি আমার একটা ভালো মানুষের সন্ধান দিয়া যান। স্বপ্নের মধ্যে বিশ্বনবী মুস্কি মুস্কি আর হাসে আর বলে, ও সুলতান মাহমুদ গজনবী, এখনো কি ভালো মানুষ পাও নাই? আল্লাহু আকবার বলেন। এখনো কি ভালো মানুষ পাও নাই? এখনো কি ভালো মানুষ চিনতে পারো নাই? বলে হুজুর না, 12 বছরের মধ্যে কোনো ভালো মানুষ পাই নাই। নবীজি বলে, ও সুলতান মাহমুদ, যার দোয়ার বরকতে আল্লাহ আমাকে তোর স্বপ্নে পাঠাইছে, ওই আব্দুর রহমানের চাইতে এই জমিনে ভালো মানুষ আর কেউ নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনার একটা সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, আপনার একটা সন্তান অথবা আপনার কোন ভাতিজাকে অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা আল্লাহ কোরআনের কোন ছাত্রকে লেখাপড়া করানোর জন্য যদি এরকম সহযোগিতা কেউ করে থাকেন, আপনার মনের নেক মাকসাদ আল্লাহ পূরণ করবে, এটা 100% সত্য। এর হাজার হাজার প্রমাণ আছে। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে আমরা কয়টা শাস্তির কথা আপনাদেরকে বলতে চেয়েছি বলেন? মিরাজের রাতে যে শাস্তিগুলো নবীজি নিজের চোখে দেখে এসেছেন, আমার তিনি ভাইরা এবার লক্ষ্য করুন। 2টা শাস্তির কথা বলেছি, এখনো 3টা শাস্তির কথা বাকি আছে। আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যত সময় লাগে সংক্ষিপ্ত করে হলেও আমি আপনাদেরকে 3টা শাস্তির কথা বলে যাব। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আমাদের সভাপতি মহোদয় যে কাজটা শুরু করেছিলেন, আমি এবার সেই কাজটি সমাপ্ত করতে চাই। এই মাদ্রাসাটির জন্য যে কথা এখন আপনারা শুনলেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে, আর দান করলে মাদ্রাসা শিক্ষার ছাত্রদেরকে আপনি যদি লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করেন, আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেবে। একজন লোক উঠবেন না, মুসাফির অবস্থায় আসি, 1000 করে টাকা দেবেন, শুধু হাত তুলবেন, নাম লিখাবেন, হাত তুলবেন, নাম লিখাবেন। এরকম আল্লাহর কোন বান্দা আছেন? আমি একটু দোয়া করে দেব। কি নাম আপনার? একটু দাঁড়াই যান, মেহরবানি করে দাঁড়াই যান। যে যা দেবেন একটু দাঁড়ান, দাঁড়ান। জি, একজন উঠবেন না কিন্তু মেহরবানি করে, আমরা মূল আলোচনা এখনো অনেক বাকি আছে। আপনারা বসে যান মেহরবানি করে। কি নাম মুরব্বী? একটু সহযোগিতা করতে হবে আমাকে, সহযোগিতা করেন। ভিতরে একটু লোক চলে যান, ভিতরে লোক চলে যান, 2টা 3টা খাতা নিয়ে ভিতরে যান। আচ্ছা, আপনারা যারা 1000 করে টাকা দেবেন, এখানে একটু আসলে ভালো হয়, তাহলে সুবিধা হবে। একটা করে লোক যদি এখানে আসেন সম্ভব হলে। জি না, আসসালাম। কি নাম? গোলাম মোস্তফা, আলমডাঙ্গা, আলমপাড়া। 1000 টাকা আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। আমরা এখন আলোচনার সামনে আসে, মেহরবানি করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই একটু ধৈর্য ধারণ করে বসেন, আমি 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দিই। বলেন আপনার নাম কি? আব্দুল সামাদ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আমার বড় নসিবে কখন কেউ তো জানে না, আমার বড় নসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার বড় নসিবে কখন কেউ তো জানে না, আমার বড় নসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চির জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চির জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেথায় রেখে আমায় আসবে চলে, সঙ্গী হবে না, সেথায় রেখে আমায় আসবে চলে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কয়জন ঢুকছেন ভিতরে? কয়জন? কয়জন? 3 জন? কই দেখি আপনারা।